السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون صدقت يا رب العالمين وصدق رسوله النبي الكريم শুকরিয়া দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া প্রেরণ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হাজারো দরুদ ও সালাম পাঠ করে শুরু করতে যাচ্ছি আজকের চমৎকার সুন্দর আয়োজন। ইসলাম সুন্দর সুন্দর বিধান আমাদের জন্য দিয়েছেন। একজন মানুষের চমৎকার জীবন, সুন্দর জীবন, পরিশুদ্ধ জীবন ধারণের জন্য কোরআন সুন্নাহ আল্লাহ রাব্বুল কারীম বিধান আমাদেরকে দিয়েছেন। যেমন সূরাতুল হুজুরাত আল্লাহ তাআলা বলেছেন যে মানব জীবনে চলতে গেলে অনেক কিছুর সম্মুখীন আমাদের হতে হয়, একে অপরকে ডাকতে হয়। তবে ডাকার ক্ষেত্রে অবশ্যই তাকে তার যে সুন্দর নাম আছে ওই নাম ধরে ডাকা। কেউ যদি নাম বিকৃত করে ডাকে তাহলে তার পরিণাম কিন্তু অত্যন্ত খারাপ হয়। পবিত্র কোরআন হাকিমে নিষেধ করেছে। আমরা অনেক সময় গুজব ছড়ানোর ছলে অথবা কৌতুকের ছলে, মজাকের ছলে ঠাট্টা বিদ্রূপ করে থাকি, উপহাস করে থাকি, যেটা কোরআন এবং সুন্নাহ ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম। কাউকে খাটো করা, কাউকে ছোট করা, এটা একেবারে গর্হিত নিন্দনীয় কাজ। আজকে আল্লাহ চাহিত এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। ঠাট্টা বিদ্রূপ ও উপহাস রোধে ইসলাম। কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, খ্যাতিমান আলিমুদ্দিন মুফতি রুহুল আমিন সুজানগরী, খতিব আল মদিনা জামে মসজিদ, মহাখালী, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, বিফাজলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক ভালো রাখছেন। ভালো আছেন। আপনার কাছে আজকে আমরা যে বিষয় জানবো তা হলো, আপনি তো শুনতে পেয়েছেন আমরা যে ভূমিকাতে বলেছি যে ঠাট্টা বিদ্রূপ এবং উপহাস অত্যন্ত নিন্দনীয় কাজ। মানুষ অনেক সময় ঠাট্টা বিদ্রূপের কারণে অনেকে ভদ্রতার খাতিরে প্রতিবাদ করতে পারে না বা চুপ করে থাকে, ভদ্রতা প্রকাশ করে, কিন্তু মনে অনেক কষ্ট যায়। তো এই বিষয়টা কিন্তু এক ধরনের জুলুমের অন্তর্ভুক্ত। মানসিক, শারীরিক যেমন জুলুম, মানসিক জুলুমও আছে। এজন্য ঠাট্টা বিদ্রূপ উপহাস রোধে ইসলামের কী দিক নির্দেশনাগুলো আছে আপনার কাছে আমরা শুনবো। জাযাকাল্লাহ, শুক্রিয়া ওস্তাদে মোহতারাম মুফতি আমজাদ হোসেন হেলালি সাহেব। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম অত্যন্ত সুন্দর একটা জীবন ব্যবস্থা। এখানে মানুষকে যেমন সম্মান করতে শেখায়, ঠিক তেমনিভাবে অন্য মানুষকে ছোট করা বা কাউকে নিচু করে কথা বলাটাও থেকে ইসলাম বিরত থাকতে নির্দেশ দেয়। এ ব্যাপারে কোরআন সুন্নাহর মধ্যে খুব ভালোভাবে আল্লাহ পাক এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। সেক্ষেত্রে হযরত জি কিছুক্ষণ আগে যে আয়াতটা তেলাওয়াত করেছেন সূরাতুল হুজুরাতের 11তম আয়াত, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বিস্তারিতভাবে বলে দিয়েছেন যে মানুষ, তোমরা কোন কোন কাজে ছোট করে কাউকে কথা বলতে পারবে না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না। হে লোক সকলে, তোমরা একে অপরকে ছোট করে, খোঁটা দিয়ে ছোট করে, নিচু করে কথা বলো না, উপহাস করো না। হতে পারে যে যাকে নিয়ে উপহাস করা হচ্ছে সে তাদের চেয়ে উত্তম, যারা উপহাস করতেছে তাদের চাইতে উত্তম। এবং নারীদের ক্ষেত্রেও আল্লাহ পাক নিষেধ করেছেন যে এক নারী অন্য নারীকে ছোট করে কোনো কথা বলবে না। যে নারী ছোট করে বা উপহাস করে কথা বলছে, হতে পারে যাকে উপহাস করা হচ্ছে সে তার চাইতে উত্তম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের দোষ তালাশ করো না। এই দোষগুলোর মধ্যে শারীরিক খুঁত হতে পারে, চারিত্রিক খুঁত হতে পারে, যে এর নাক চ্যাপটা, ওর ঠোঁট মোটা, ওর দাঁত ছোট, ওর চুল নেই, ওর মাথা টাকলা, ইত্যাদি ইত্যাদি, যেগুলো বলে আমরা মানুষকে কষ্ট দেই। এর চাইতে আরও একটা বিষয় যেটা আমাদের মধ্যে ব্যাপক প্রচলিত, সেটা হলো আল্লাহ পাক বলেছেন ওয়ালা তানাবাসু বিল আলকাব, তোমরা একে অপরকে বদনামে ডেকো না। এই জিনিসটা আমাদের মধ্যে খুব ব্যাপক প্রচলিত। ইসলাম এটাকে খুবই খারাপ চোখে দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে মানা করেছেন, নিষেধ করেছেন যে খবরদার তোমরা একে অপরকে বদনামে ডেকো না। এই অভ্যাসটা আমাদের অনেকের মধ্যে রয়েছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা একটু বড় পরিবার হয় তারা ছোট ছোট পরিবারের লোকগুলোরে ইচ্ছামতো এক একটা নাম দিয়ে দিয়ে ডাকতে থাকে। বা অফিসে যারা একটু বড় হয় তারা ছোটদের নাম দেয়, বা যারা একটু উঁচু হয় তারা নিচুদের অনেক ছোট ছোট সুন্দর একটা নাম থাকে, সেটাকে অনেক নিকৃষ্ট পর্যায়ের একটা নাম দিয়ে ডাকতে থাকে। এটা আল্লাহ পাক বলেছেন খবরদার তোমরা এই কাজ করো না। এবং আল্লাহ পাক এটাও বলেছেন
বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। একজন লোক ঈমান আনার পরে তাকে নিকৃষ্ট নামে ডাকা, একটা নিচু নামে ডাকা, এটা খুবই নিন্দনীয়, জঘন্য একটা কাজ। এরপরে আল্লাহ পাক বলেছেন যে অমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা অতীতে এই কর্ম করেছে তারা যদি এই কাজ থেকে তাওবা না করে, বিরত না থাকে, তাহলে তারা জালেম সম্প্রদায়, আল্লাহ তাদেরকে জালেম বলে। তো উপহাসের ক্ষেত্রে হযরত জি আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো একটা হলো মানুষকে নিয়ে উপহাস করা, এটা অনেক নিন্দনীয় কাজ। আর একটা হলো ইসলাম নিয়ে উপহাস করা। ইসলামের কোনো বিধিবিধান নিয়ে যদি কেউ উপহাস করে, নামাজ, রোজা, হজ, যাকাত, বিশেষ করে আমাদের সমাজে সবচাইতে বেশি ট্রল হয় পর্দাটা নিয়ে। তো এক্ষেত্রে আমাদের সবারই সচেতনতা অবলম্বন করা দরকার যে ইসলামের কোনো চিরাচরিত কোনো বিধান নিয়ে যদি কেউ উপহাস করে তাহলে কিন্তু তার ঈমান থাকে না। সূরাতুত তাওবার 65 এবং 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এ ব্যাপারে আলোচনা করেছেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলকে বলেছেন যে আপনি বলে দিন, কুল আবিল্লাহি ও আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ, আল্লাহর রসুল এবং তার আয়াত নিয়ে ঠাট্টা করছো? লা তা'তাজিরুন, তোমাদের কোনো ওজর গ্রহণ করা হবে না। এই ঠাট্টা বিদ্রুপ করে, পর্দা নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে বিভিন্ন যুক্তি তর্ক দাঁড় করানো হয়। আল্লাহ পাক বলেছেন লা তা'তাজিরুন, এ ব্যাপারে কোনো যুক্তি তর্ক গ্রহণ করা হবে। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা আমরা শুনছিলাম ঠাট্টা বিদ্রুপ ও উপহাস রোধে ইসলাম। ইসলাম মুকাম্মাল অর্থাৎ পরিপূর্ণভাবে 100% এ সমস্ত ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছে যে সাবধান, ব্যক্তিকে নিয়ে যেমন উপহাস করা যাবে না, ঠিক ইসলামের কোনো বিধানকে নিয়েও প্রশ্নই আসে না। ইভেন ইসলামের যে বিধানগুলো আছে, ফরজ বিধান, কোনো একটিকে নিয়ে যে কেউ যদি অন্তর থেকে, বিশ্বাস থেকে উপহাস করে, তাহলে উনি ঈমানের যে সীমানা আছে, মুসলিমের যে সীমানা আছে, এখান থেকে উনি বের হয়ে যাবেন। সাবধান, এগুলো করা যাবে না। ইসলামের কোনো বিধান নিয়ে নয়, ইসলামের যে শরঈ যে বিধানগুলো আছে, আমাদের সকলের এটা বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে। শরীয়তের বিধানগুলো মানব কল্যাণে এসেছে, মুসলমানদের কল্যাণে এসেছে। এমন কোনো বিধান নেই যে বিধানটি মানুষের স্বার্থের বিরোধী। সকল বিধানই মানুষের উপকারে। যারা মেনেছেন, যারা চলেছেন, তারা এর ফায়দা, উপকার তারা পেয়েছেন। দর্শক মণ্ডলী, আরও যে বিষয়গুলো আছে, যে এই যে ঠাট্টা বিদ্রুপ এবং উপহাসের দ্বারা পরিণাম কি হয়, ব্যক্তিতে ব্যক্তিতে দ্বন্দ্ব তৈরি হয়, সমাজে সমাজে দ্বন্দ্ব তৈরি হয়, এবং দেখা যায় যে এই দ্বন্দ্বের কারণে পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায়, পারস্পরিক বিশ্বাস নষ্ট হয়ে যায়। একজন মানুষ গৌরগম্ভীর মানুষ, কিন্তু এই ধরনের ঠাট্টা বিদ্রুপের স্বভাবের কারণে তার উপরে মানুষের আস্থা উঠে যায়, অর্থাৎ তিনি মানে গাম্ভীর্যতার সীমানা থেকে বের হয়ে পাতলামির সীমানাতে তিনি চলে যান। ঠাট্টা বিদ্রুপ আসলে এটা বুদ্ধিমানদের কাজ নয়। কারণ ঠাট্টা বিদ্রুপ বা হাসি, কৌতুক, তামাশা, তারপরে উপহাস, এগুলো বুদ্ধিমান যারা আছে তারা চুপ থাকে, গ্রাম ছড়ায়। আর যারা তা নয়, তারা এগুলো প্রচার করে থাকে। বিশেষ করে বর্তমানে মিডিয়ার যুগ, আমরা মিডিয়ার মাধ্যমে অনেক কিছু পাই, মিডিয়ার কল্যাণে অনেক কিছু পাই। সেখানেও কোনো ধরনের একে অপরকে ঠাট্টা করে, বিদ্রুপ করে অথবা উপহাস করে কোনো কিছু কমেন্ট করা বা পোস্ট করা ইত্যাদি একেবারেই অনুচিত। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা জিজ্ঞাসিত হব প্রতিটি আলফাজ নিয়ে, প্রতিটি শব্দ নিয়ে, প্রতিটি কর্ম নিয়ে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো বিষয় জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আমরা যে 5 ওয়াক্ত নামাজের সময় জিকির করি, এই জিকিরগুলি কি কবরবাসীদের জন্য নিয়োগ করা যাচ্ছে? আর একটা কথা, আমরা যে দুরূদ শরীফ নবীজির জন্য পড়ি, ওইটা কি কবরবাসীদের জন্য বলা যাবে? একটু বলবেন। জি, ধন্যবাদ। দরুদের বিষয়ে আপনি জানতে চেয়েছেন, আমরা কথা বলছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি তুফানজল হাসান মিনায়ত থেকে বলছি। জি বলুন। প্রথম প্রশ্ন হলো, আমরা যে ইসলামী অনুষ্ঠানগুলো দেখি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, এই সময় যদি ওই আল্লাহর জিকির করা হয়, তো এটা কি করা যাবে কিনা? জি,
আর একটা প্রশ্ন হুজুর, এই যে আমরা বিভিন্ন মিডিয়ায় যে ওয়াজ নসিহত শুনি, সেটা কি সওয়াব পাওয়া যাবে কিনা? দ্বিতীয় প্রশ্নটি বুঝতে পেরেছেন? ওয়াজ ওয়াজ নসিহত শুনি মিডিয়ার মাধ্যমে, জি, সওয়াব পাওয়া যাবে। ধন্যবাদ। সওয়াব। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি একটি প্রশ্ন করব। আমার চোখের অপারেশন হয়েছে, কিভাবে নামাজ পড়ব, ওযু করব আমাকে বলেন তো, টাইম করব কিভাবে জি, একটু আমরা বলে দিচ্ছি আপনাকে, আপনি শুনতে থাকুন। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম। সালাম। সম্ভবত আপনি কানেকশন পাচ্ছেন না। এর পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন বলুন। প্রশ্ন বলুন। হুজুর, আমি দুইটি প্রশ্ন করব। বলুন। একটি হচ্ছে, আমাদের এখানে একটা মসজিদ করানো হয়েছে, নতুন মসজিদ। পাশে একটা পুরাতন মসজিদ আছে, তার থেকে 10 হাত পরে একটা মসজিদ করা হয়েছে, কিন্তু সেই পুরাতন মসজিদটা ভেঙে কি ওযুখানা করা যাবে কিনা, ওই রকমই রাখা যাবে? এটা জি। আমার প্রশ্ন। বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। আর একটা প্রশ্ন হচ্ছে, কি যেন বলতেছিলাম, মনে আসলে পরে। জি, আমি কিছু টাকা আমার ব্যাংকে আছে, সে ইসলামী ব্যাংকে, এটা সুদের মধ্যে গণ্য হবে কি না? জি, ধন্যবাদ। আর আমরা হয়তো ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন। দর্শক মণ্ডলী, অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসছে, আমরা এক এক করে কথা বলছি, সময় থাকলে আবারও আসবো। প্রথম যে প্রশ্নটি করেছেন 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে বলেছেন। 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, নামাজের পরে জিকির আজকারও করতে হবে, এতে তো মানে সওয়াবেরই বিষয়, অন্য কোনো সমস্যা তো নেই। 5 ওয়াক্ত নামাজের পরে জিকির করার ব্যাপারে মানে সওয়াব তো অবশ্যই হবে, এবং এটা সুন্নাহর মধ্যে পড়ে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 5 ওয়াক্ত নামাজের পরে বিভিন্ন জিকির বর্ণিত আছে। বিশেষ করে 3 তাসবির যে আমলটা আমরা করে থাকি, এরপরে নবীজি সালাম ফেরানোর পরে বিভিন্ন দোয়া পাঠ করেছেন, আয়াতুল কুরসি পাঠ করেছেন। হ্যাঁ, এগুলো সব জিকিরের অন্তর্ভুক্ত। এগুলো সব জিকিরের অন্তর্ভুক্ত, এবং অবশ্যই এতে সওয়াব হবে, বেদাত বা অন্য কোনো কিছু প্রশ্ন হওয়ার আসে না। সম্ভাবনা নেই। ধন্যবাদ আপনাকে। পরে আরেকটি প্রশ্ন করেছেন যে যে দরুদ পড়ি আমরা নবীজির উপরে, তো সে দরুদ তো আসলে নবীজির উপরেই পড়তে হবে। আমাদের মুর্দিগান যারা ইন্তেকাল করেছেন তাদের উপরে তো আর এই দরুদ চলবে না, দরুদটা পড়তে হবে নবীজির উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নকারী যতদূর সম্ভব প্রশ্ন করেছেন যে এই দুরুদ আমরা নবীজির উপরে পড়ি, তো মাইয়েতদের জন্য সোয়াব রেসানি বা এই জাতীয় যদি কোনো উদ্দেশ্য হয়ে থাকে আপনার, যে দুরুদ পড়ে মাইয়েতদের জন্য সোয়াব রেসানি করা যাবে কিনা বা সোয়াব পৌঁছানোর যে যাবে কিনা, সেক্ষেত্রে যেহেতু সকল ইবাদত বন্দেগীর মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে সোয়াব পৌঁছানো যায়, অবশ্যই আপনি আপনার মৃত পিতামাতা, আত্মীয় স্বজন তাদের জন্য দরুদ শরীফ পড়ে। এখানে একটু নিয়ম যদি আমরা বলে দিই, যে আপনি যেই দোয়া করছেন মাইয়েতদের জন্য, আপনার মুর্দিগান যারা চলে গিয়েছেন তাদের জন্য, তো এই দোয়া কবুলের একটু শর্ত আছে, নিয়ম আছে। সেটা হলো দোয়া শুরুর আগে দরুদ পড়া, মাঝখানে আপনি যা যা বলবেন আল্লাহ তাআলার কাছে সেগুলো বলে দোয়া শেষও আমরা দরুদ পড়ি। যেমন আমরা আল্লাহুম্মা সাল্লি আলা বলে দোয়া শুরু করি, এরপরে আবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমরা দোয়া শেষ করি। তাহলে দোয়ার শুরুতেও দরুদ, শেষেও দরুদ। দরুদ হবে নবীজির উপরে, আর যে দোয়াগুলো আপনি পড়ছেন সেগুলো মাইয়াদের জন্য আপনি পৌঁছে দিবেন, এতে তো সমস্যা তো নেই, এটাই করতে হবে আপনাকে। আমাদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান চলাকালীন কি জিকির করা যাবে? মজার একটা প্রশ্ন করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের বলতে চাই যে জিকির বা জিকরুল্লাহ এমন একটা এবাদত, যেই এবাদতটার জন্য কোনো টাইম, প্লেস, কোনো কিছুর দরকার নেই, ওযু গোসল কোনো কিছুর দরকার নেই। অর্থাৎ এমন একটা ইবাদত আল্লাহ পাক করেছেন, যেই এবাদতটা হওয়ার হালতে, এমনকি আমরা যেই সমস্ত জায়গা এবাদতের অনুপযুক্ত মনে করি সেখানেও জিকির করা যায়। যেমন বাথরুমের মধ্যে দিলে দিলে ইস্তেগফার করার সুন্নত, তারপরে বিশেষ বিশেষ মুহূর্তে গোসলখানায় দিলে দিলে ইস্তেগফার করা যায়। সেই হিসেবে দিলে দিলে। অনুষ্ঠান চলাকালীন আপনি অবশ্যই আপনি জিকির করতে পারেন। আপনি চমৎকার বলছিলেন যে টয়লেটের যে বিষয়টি আপনি টেনেছেন,
আমরা টয়লেটে যখন প্রবেশ করি তখন তো নিঃসন্দেহে আমরা দোয়া পড়ে প্রবেশ করি। আমাদের টয়লেট চলাকালীন সময় তখন মুখে উচ্চারণ কিন্তু করা যাবে না, জিকির আজকার তখন দিলে থাকতে হবে। আমাদের মুফতি সাহেব কিন্তু বলে দিয়েছেন দিলের বিষয়, মুখের বিষয় নয়। আর অনুষ্ঠান চলাকালীন, আমাদের এই অনুষ্ঠান আপনি চলাকালীন বুঝতে হবে জিকির অত্যন্ত দামি এক আমল। আপনার আল্লাহ তাআলার কাছে আপনি জিকির মানে কি, আপনি আল্লাহ পাকের স্মরণ করছেন, আল্লাহ পাকের কাছে কিছু চাচ্ছেন, দোয়া করছেন, আল্লাহর প্রশংসা করছেন। তো আপনি সেখানে যদি অমনোযোগী হয়ে যান তাহলে তো আপনিই অমনোযোগী, দেবেন কিভাবে? এজন্য প্রত্যেক কাজে মনোযোগিতার দরকার, প্রয়োজন দরকার। একমাত্র টয়লেট বা বেশি ওই সময় ছাড়া আর সব সময় জিকির করা যায়, তবে জিকিরের মধ্যে মনোযোগিতা খুবই জরুরি। ধরুন আমাদের এখানে মাসলা মাসাইলে আলোচনা হয়, এটাও এক ধরনের জিকিরের অন্তর্ভুক্ত, তাজকিরের অন্তর্ভুক্ত। কিছু আছে জিকির, কিছু আছে তাজকির। জিকির মানে হলো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। তাজকির মানে হলো ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করা, যেটা আমরা করছি, এটাও জিকিরের একটা প্রকারের অন্তর্ভুক্ত। সুতরাং আপনি কোনো মাসলা মাসাইল এখানে আলোচনা শুনতে গিয়ে যদি মনোযোগ নষ্ট হয়ে যায় তাহলে আপনি ভুল পথে চললে আরও গুনাহ হবে। এজন্য জিকিরের সময় জিকির যখন তাজকির আলোচনা হয়, জিকিরও আপনি করবেন, তাজকিরও আপনি অংশগ্রহণ করবেন, তালিমও আপনি অংশগ্রহণ করবেন। দুটোই আপনার জন্য আমাদের উপদেশ রইল, আমাদের পরামর্শ রইল। ওয়াজ নসিহত শুনলে মিডিয়ার মাধ্যমে সব হবে কিনা? অবশ্যই, যেহেতু একটা ভালো কাজ, মানুষের সময় হয় ভালো কাজে ব্যয় হয় অথবা খারাপ কাজে ব্যয় হয়। তো যেহেতু আপনি এই টাইমের মধ্যে এই যে তাজকির, আমাদের হযরতজি বলেছেন যে তাজকির অর্থাৎ উপদেশমূলক বা জিকির, আল্লাহ পাকের কুদরত ইত্যাদি নিয়ে আলোচনা, এটা কিন্তু একটা মজমা, এটা জিকিরের একটা মজমা। আর জিকিরের মজমা সম্পর্কে অনেক ফজিলত আছে, অনেক বরকত, অনেক রহমতের কথা রয়েছে। সেই হিসেবে আপনি যখন একটা দিনই মজমায় রয়েছেন অবশ্যই সওয়াব হবে, নিঃসন্দেহে সওয়াব হবে। আরেক মা প্রশ্ন করেছেন, চোখের অপারেশন হয়েছেন, উনি নামাজ কিভাবে পড়বেন? পানি তো লাগানো সম্ভবত ডাক্তার নিষেধ করেছেন। এখন যদি পানি লাগানো ওনার সমস্যা হয়, যতদিন পানি উনি না লাগাতে পারেন ততদিন তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বিকল্প ব্যবস্থা করে দিয়েছেন তায়াম্মুম। আর তায়াম্মুমের পদ্ধতি সম্পর্কে আপনি যে জানতে চেয়েছেন, এটা খুবই সহজ পদ্ধতি। যদি বাসায় ধুলাবালির মিশ্রিত কোনো জায়গা থাকে বা দেয়াল থাকে, ওয়াল থাকে, অথবা ইদানিং কিছু সিস্টেম আছে মাটির একটা ডিব্বা করে নেয়, তো তায়াম্মুমের পদ্ধতি আসলে তায়াম্মুমের পদ্ধতি তো আপনি অবলম্বন করবেনই যখন পানি না থাকে, কিন্তু আপনার জন্য যেটা তা হলো আপনি মাসেহ করবেন। অর্থাৎ মাসেহ বলতে সেটা হলো যে আপনার চোখের অপারেশন, তো হাত ধৌত করবেন, এগুলো ধুতে তো কোনো সমস্যা নেই, পাও ধৌত করবেন, তারপরে আপনি মাথা মাসেহ করবেন। ওযুর 4 ফরজের সকলেই আপনি করতে পারবেন, বাট আপনার চোখের মধ্যে যদি কোনো ব্যান্ডেজ থাকে তাহলে দেখা যাবে যে এই ব্যান্ডেজের কারণে আপনার সেখানে পানি পৌঁছাতে অসম্ভব। এই জন্য করতে হবে কি, ইমরারুল ইয়াদিল মুক্তাল্লাহ, অর্থাৎ আপনি ভেজা হাত সেটাকেও আপনি ভালো করে পানি ঝেড়ে যেন সেখানে পানি না পৌঁছে উপর দিয়ে জাস্ট একটু টান দিয়ে দেবেন, মুছে দেবেন। এতটুকুর দ্বারা আপনার কিন্তু চোখের ধৌত করা হয়ে যাবে। এটা হলো যে জাবিরা মাসেহ আলাল জাবিরা, ব্যান্ডেজের উপরে মাসেহের মাসআলা, এটা যে তখন আপনি মাসেহ করে নেবেন আপনার চোখের উপরে। হ্যাঁ, যখন আপনি ব্যান্ডেজ সরিয়ে ফেলছেন, এখন পানি ডাক্তার হয়তো বা নিষেধ করতে পারে, নিষেধ করলেও সেক্ষেত্রেও যতটুকু পর্যায়ে আপনি সম্ভব আপনি জাস্ট মুছে দেবেন, যাতে বিজা না লাগে, পানি না লাগে, ক্ষতি না হয়। এর দ্বারা কিন্তু আপনার অজু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কারণ তায়াম্মুমের যেমন বিকল্প অজুর, মাসেহ এটা অজুর বিকল্প, আপনি গ্রহণ করতে পারেন। আরেকটি প্রশ্ন করেছেন, আপনি বুঝতে পেরেছেন যে মসজিদের পাশে সম্ভবত একই মসজিদ হয়তো বা নতুন করে নির্মাণ করেছেন, এখন এই অজুখানা, এই মসজিদটা ভেঙে, পুরাতন মসজিদ ভেঙে অজুখানা করতে পারবেন কিনা? এ ব্যাপারে শরীয়তের স্বতঃস্ফূর্ত বিধান হলো যে মসজিদ যেটা একবার হয়ে গেছে, মসজিদ হিসেবে যেটাকে একবার ব্যবহার করা হয়েছে, সেটা শুধু মসজিদই বানানো যাবে। তো আপনারা যেখানে পুরনো মসজিদ পরে 10 হাত পরে একটা নতুন মসজিদ করেছেন, আপনাদের জন্য এখন উচিত হলো ওই জায়গাটা ঘিরে সুন্দর করে হেফাজত করে রাখা, ওখানে অজুখানা বা অন্য কোনো কিছুই তৈরি করা উচিত। অথবা সেখানে আপনি একটা কাজ করতে পারেন, যদি মহিলাদের নামাজের ব্যবস্থা না থাকে, আপনি বিভিন্ন মিডল ইস্টের বিভিন্ন জায়গায় মেয়েদের নামাজের একটা ব্যবস্থা আছে, তো সেখানে আপনি
মহিলাদের নামাজের একটা ব্যবস্থা করে রাখতে পারেন। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মহিলাদের জন্য আলাদা জায়গা আছে, তো এটা আপনি করতে পারেন। তাহলে কারণ হলো যেখানে মসজিদ একবার হয়ে যায় সেখানে মাটির থেকে নিয়ে উপর পর্যন্ত পুরোটাই মসজিদের হুকুম হয়ে যায়। ওই জায়গাটাকে সংরক্ষণ করা, হেফাজত করা জরুরি। কিছু টাকা ওনার ইসলামী ব্যাংকে আছে, তো এখান থেকে ইন্টারেস্ট উনি গ্রহণ করতে পারবেন। আসলে এ ব্যাপারে সংক্ষিপ্ত কথা হলো যে আমাদের বাংলাদেশে কোনো ব্যাংকই, অনেক ব্যাংকে খাতা কলমে ইসলাম সম্মত হলেও বাস্তবে কোনো ব্যাংকে ইসলাম সম্মতভাবে কাজকর্ম পরিচালনা করে না। সেই হিসেবে আপনি যদি তাকওয়া অবলম্বন করতে চান তাহলে আমার পরামর্শ হলো যে ইসলাম ব্যাংকের টাকাটা রেখে যে ইন্টারেস্টটা আপনি পাবেন ওটা আপনি কোনো রকমের সোয়াবে নিয়ত ছাড়া ওখান থেকে উত্তোলন করে ফকির মিসকিনদেরকে দান করে দেবেন। আপনি চমৎকার বলছিলেন। অর্থাৎ যেহেতু তারা ইসলামের কথা বলছে, যারা ইসলাম অনুযায়ী, আমাদের দেশে দুই ধরনের ব্যাংকিং ব্যবস্থা আছে। একটি হলো সুদভিত্তিক, আরেকটা হলো নন সুদ। ওনারা বলেন যে আমরা ইসলাম অনুযায়ী চালাই, শরিয়া বোর্ড অনুযায়ী চালাই। তো তাদের কথার উপরে যদি আপনার আস্থা থাকে যে শরিয়া বোর্ড অনুযায়ী ওনারা চালাচ্ছেন, আপনি পর্যালোচনা করেন। যেহেতু আমরা ব্যাংকের সাথে যুক্ত নয়, আমরা আমাদের কাজের সাথে যুক্ত। ওনাদের সাথে কথাবার্তা বলে, কোনো মুফতি সাহেবের সাথে কথাবার্তা বলে যদি আপনার আস্থা হয় সেক্ষেত্রে আপনি লেনদেন করতে পারেন, কারণ মন্দের ভালো হিসাবে আপনি সেখানে লেনদেন করতে পারেন। বাট যে ইন্টারেস্টটা আছে সেটাও তাদের সাথে আলোচনা করে যদি আপনার আস্থা হয় তাহলে আপনি সেটা ভোগ করতে পারেন। আর যদি আপনি মনে করছেন যে তাকওয়া, মুহতারাম বলেছেন যে তাকওয়ার খেলাফ, আপনি তাকওয়া অবলম্বন করে সেটাকে আপনি দান খয়রাত করে দেবেন। ধন্যবাদ মুফতি সাহেব আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে দিনের গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামের সাথে যুক্ত রেখেছেন। আমরা চেষ্টা করছি এখান থেকে সঠিক কথাগুলো আপনাদের কাছে পৌঁছাতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আপনাদের সকলকে নেক হায়াত দান করুন। বিশেষ করে যাদের কল্যাণে এই আয়োজন, আমরা এই আলোচনা করছি এবং শত মানুষ, হাজার মানুষ এই প্রোগ্রাম দ্বারা উপকৃত হচ্ছে। আল্লাহ রাব্বি কারীম সেই পরিবারকে, বসুন্ধরা পরিবারকে, বিশেষ করে চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন, আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দান করেন। ইন্তেকাল যারা করেছেন সকলকে মাফ করে দিন। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا رحمن يا رحيم يا كريم. আমরা গুনাহগার, আমরা খাতাকার, বহু অপরাধ করেছি। ইয়া আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাচ্ছি, মেহেরবানি করে আপনি মাফ করে দেন। মাওলাই কারীম, আমাদের সকলকে আপনি মাফ করে দেন। तमाम জাহানের উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, বিশেষ করে অনুষ্ঠানের সাথে যারা যুক্ত আছি, ইয়া আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। যাদের কল্যাণে মাওলাই কারীম আপনার দরবারে আমরা হাত তুলেছি, দিনই আলোচনা করছি, খেদমতের উসিলা ওনাদেরকে মাফ করে দেন। চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন, বসুন্ধরার সাথে যারা যুক্ত আছেন, ইয়া আল্লাহ মুসলমানদের সাথে যারা মাওলাই কারীম ঈমান নিয়ে যারা বেঁচে আছেন সকলকে মাফ করে দেন। দেশের মানুষগুলোকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, এই দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। আসমানে জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, উন্নয়নশীল দেশের তালিকাভুক্ত আপনি করে দেন। ইয়া আল্লাহ, যে বিষয় নিয়ে আমরা কথা বলেছি বিষয়টিকে বুঝার, হৃদয়ঙ্গম করার তৌফিক দান করেন। আপনার হাবিবের উসিলে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।